মূর্তিটাই হচ্ছে দেবতা না, মূর্তি একটা আকৃতি যেন আমার মনোযোগটা থাকে। মূর্তি দেখলে আমার ইমান খর্ব হয় না। এই ফিলসফি আমাকে শেখায় যে সম্পূর্ণ মনোযোগ আনতে। তো অভিনেতা বলে আসসালামু আলাইকুম। আপনারা জানেন তখন আমাকে প্রশ্ন করা হয়েছিল আমি নাকি জামাত। আমি তো নানা সময় নানা আমার ভোল পাল্টাতে থাকি। ইসলাম থিয়েটারের বাংলাদেশ ১৩,০০০ বছর পুরনো কোরআনের বাণী, ওই ভাষা আপনি বোঝেন আজকে দাঁড়িয়ে সালাম দেয়া। আমি সালাম দিয়েছি বাবাকে, আব্বা আবাকে সালাম দিতে শিখেছেন, আমি সবসময় সালাম দিয়েছি। কিন্তু তার মানে এই না আমি কখনো নমস্কার দিতে পারবো না। আমি যখন একজন হিন্দু ভদ্রলোককে দেখেছি, উনি বোঝেন নমস্কার, আমি নমস্কার বলেছি। এবং আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করলাম 89 সালে, তখন আমাকে কিন্তু মানুষ হিন্দু ছাত্র নমস্কার করেছে, খ্রিস্টান ছাত্র গুড মর্নিং গুড আফটারনুন বলেছে, মুসলমান ছাত্র সালাম দিয়েছে, আমি প্রত্যেকটা উত্তর দিয়েছি। এর জন্য আমার ইমান খর্ব হয় নাই। আমার ইমান আমার কাছে। মূর্তি দেখলে আমার ইমান খর্ব হয় না, বরং আমি সচেতন হই কেন আল্লাহ বেশি গুরুত্বপূর্ণ এই মূর্তির চাইতে। আমি বলি বাহ, আল্লাহর ধারণা সূরা আন-নূর বলছে আল্লাহ আলোর কথা বলছে। এই আলো বিমূর্ত চিন্তা কোনো আলো, সেখানে মূর্তি। তা মূর্তি মানে কিন্তু সেখানেও মূর্তিটাই হচ্ছে দেবতা না, মূর্তি একটা আকৃতি যেন আমার মনোযোগটা থাকে। ঠিক বলছি কিনা? আমি যেন নিবদ্ধ করতে পারি আমার মনোযোগ একটা জায়গায়, কিন্তু সেখানে বিমূর্ত চিন্তা আছে। তো এই চিন্তাগুলো শানিত হয়। আমি বলি আল্লাহ, ও বলে দুর্গা, তাহলে কেন পার্থক্য? আমি যখন ছোটবেলা থেকে বড় হয়েছে, আমার মনে প্রশ্ন জেগেছে, আমি প্রশ্নের জন্য উত্তর খোঁজার জন্য আমি যখন ন্যাশনাল স্কুলের ড্রামায় গেছে, জিজ্ঞেস করেছে আমাকে, আমার বন্ধুরা জিজ্ঞেস করেছে, আচ্ছা তোমরা যখন নামাজ পড়ো তো নামাজের সামনে তো মূর্তি থাকে না, কি করে মনোযোগ রাখো? কথাটা ঠিক। আপনি নিরাকার মূর্তি, নিরাকার আল্লাহ নাই, আপনাকে মনোযোগ রাখতে হবে। আর ইসলাম শব্দটার অর্থ কি? সালাম মানে শান্তি, ইসলাম মানে সম্পূর্ণ আত্মসমর্পণ। আত্মসমর্পণ করছি কার কাছে? মালিকের কাছে, আল্লাহর কাছে। ওই আত্মসমর্পণ আমি একদম মনে আরেকজনের কাছে, মালিকের কাছে আত্মসমর্পণ করে নিজেকে সম্পূর্ণভাবে মাথা নত করছি একজনের সামনে, সেটা হচ্ছে মালিক, নিরাকার মালিক। এই চিন্তাটা একটা বিশেষ চিন্তা, এটা একটা আলাদা ধরনের। এই ফিলসফি আমাকে শেখায় যে সম্পূর্ণ মনোযোগ আনতে। আপনি কি আমার কথা শুনছেন? মনোযোগ আনতে শিখিয়েছে। তো এই জায়গা থেকে আমি যখন পরে 1917 সালে একটা নাটক করলাম রিজওয়ান, শুরুতে ছিল সালাম, এই যে অভিনেতা আছে এখানে, শুরুতে অভিনেতা বলে আসসালামু আলাইকুম। আপনারা জানেন তখন আমাকে প্রশ্ন করা হয়েছিল আমি নাকি জামাত। এটা একটু লিখবেন প্লিজ আপনারা, এটা লিখতে ভুলেন না যারা ভিউজের জন্য কাজ করছেন। তখন আমাকে জামাতি বলেছে। আমি নাটকটা ছিল কাশ্মীরকে নিয়ে। তখন আবার কেউ কেউ আমাকে বলেছে, ও তুমি তো ভারতের বিরুদ্ধে কথা বলছো খুব কৌশলে। এটা চালাকি করে একটু মিষ্টি করে হেসে দিয়েছে। বলেন, আমি যখন এর আগে যখন এরপরে যখন আমি এই করলাম জীবন ও রাজনৈতিক বাস্তবতা করলাম, তখন আবার আমি হয়ে গেলাম কিছু মহলে, এবং তারা বিদগ্ধ নাট্যজন। আপনারা এই ইতিহাস দেখেন না, ওর ভিডিওগুলো এখনো আছে অনলাইন। সেখানে আমাকে বলা হয়েছে আমি নাকি ইতিহাস বিকৃত করেছি ইতিহাস। কেন? কারণ আমি প্রশ্ন করেছি কারা রাজাকার, কারা হারিয়ে গেছে এবং কারা কিভাবে পুনর্বাসিত হয়েছে। ওই পুনর্বাসিত যখন হয়েছে তখন যারা যুদ্ধ করেছে আওয়ামী লীগ, তখন তাদেরকে পুনর্বাসনের সুযোগ করে কেন দিয়েছে? তখন আমি হয়ে গেছি রাজাকার, কিংবা আমি হয়ে গেছি ওইখানে ইতিহাস বিকৃতকারী। এই ইতিহাস বিকৃত করেছে কখন? আমি কখনো জামাতের এজেন্ট হয়ে গেছি, পাকিস্তানের এজেন্ট হয়ে গেছে, ভারতের দালাল হয়ে গেছে। আমি তো নানা সময় নানা আমার ভোল পাল্টাতে থাকি। এখন আপনারা এটাও জানেন না যে এটা আমি তার আগে এখানে 91-92 সালে আমি আরেকটা নাটক করেছিলাম, বিষাদ সিন্ধু কারবালাকে নিয়ে। মীর মোশাররফ হোসেনের উপন্যাসের 2-3টা খণ্ড ছিল, 2টা খণ্ড আমরা করেছি এখানে। সেই মীর মোশাররফ যখন হয়েছে, মীর মোশাররফ হোসেনের নাটক যখন করেছে, তখন আমাকে অনেকে বলেছে, মার্কসিস্টরা বলেছে ও জামিল হয়ে গেছে ইসলামপন্থী, মার্কসিস্টরা বলেছে। এবং দলেরই কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছে জামিল হঠাৎ ইসলামী বিষয় কেন নিয়ে আসছে। আবার অন্যদিকে কেউ আমাকে বলেছে যারা ইসলামপন্থী, ও এখানে আল্লাহর কথা বলা হয়েছে। আর আল্লাহর কথা কিভাবে বলা হয়েছে? আল্লাহর কথা বলা হয়েছে বর্ণনা করে। সেই জিনিসটা তাদের কাছে আবার ওখানে ওই নাটকে ছিল, সেটা নিয়ে তাদেরও খুব চিন্তা লেগেছে। তো এইরকম আমি প্রশ্ন উত্থাপন করেছি, নানা সময়ে প্রশ্ন উত্থাপন করেছি, এবং এই বিষয়ে এই উত্তরটা খোঁজার জন্য আমার একটা বই আছে, ইন প্রেইজ অফ নিরঞ্জন, ইসলাম থিয়েটারের বাংলাদেশ। এখানে ইসলাম কি বলে থিয়েটার কিংবা যে কোনো আর্ট ফর্ম সম্পর্কে, সেটা প্রথম চ্যাপ্টার। এটা একটু পড়ে দেখতে পারেন, মানে অনেক কথা আছে এখানে, এখানে পড়ে দেখবেন। কোরআনের কোট আছে, হাদিসের কোট আছে। আমি কোরআন পড়েছি। আরে বাবা কেন পড়বো না? কোরআন কি নিষিদ্ধ আমার জন্য? বলেন হ্যাঁ কি না বলেন। আমি কোরআন পড়তে পারবো না?
অবশ্যই সবার জন্য। আমি আরবি জানি না, আমি ইংরেজিতে পড়েছি, বাংলায় পড়েছি। এখন আপনি যদি কথায় কথা বাড়ে, আপনি যদি মনে করেন 13,000 বছর পুরনো কোরআনের বাণী ওই ভাষা আপনি বোঝেন আজকে দাঁড়িয়ে, আরবি ভাষা জানলেও আমার একটু সন্দেহ হয়। কারণ আমি বাংলাদেশে 1000 বছর আগে, এটা বিতর্কিত কথা হয়ে যাবে হয়তো, 1000 বছর আগে যে আমাদের বাংলা ভাষায় যে গীত, আমার বাংলা ভাষার যে চর্যা গীত আছে, সেই চর্যা গীতের ভাষাটাই আমি তো বুঝি না। 1000 বছর পুরনো বাংলা আমাদের দেশে। এখন আপনাকে 1000, 1500, 1300 বছর আগেকার ভাষা বুঝবেন, তার জন্য আলেম নিশ্চয়ই আছেন, তারা নিশ্চয়ই বোঝেন, আপনারাও বোঝেন আপনার মতন, আমি বুঝি আমার মতো।